কিতা অবস্থা পাইছা বহল। আজকে আমি সিলেটে সবথেকে সুন্দর ঝর্ণা দেখার যাইমু। গিয়া কিতা কিতা করলাম আর কিতা কিতা দেখলাম আজকের ভিডিওতে আপনারারে ওটাই দেখাইমু। জীবনও বাঁশ খাইতে খাইতে এখন বাঁশ লগে লইয়া ঘুরি, তবে এই বাঁশ দিয়া পাহাড়ও উঠা যায়। কিছু কিছু বাঁশ মাঝে মাঝে উপকারও হয়। যাই হোক, জঙ্গলে ঢুকার আগে আমরা অকলে হাফ প্যান্ট ফিন্দি লাইছি। লম্বা প্যান্ট ফিনছি না, কারণ লম্বা প্যান্ট ফিনলে প্যান্টের ভিতরে দি জুকের মাঝে জুকে ধরি লইব, দেখা যাইতো নাই। জঙ্গলে দিয়ে আইটা যাওয়ার সময় আখটা জঙ্গলের ভিতরে দি চাইয়া দেখলাম দুইটা সাপে এক লগে বইয়া বইয়া সর্বর্ণ শিখের। পরে দাঁড়ো গিয়া দেখি এরা আসলে সর্বর্ণ শিখেন না। এরপরে জঙ্গলের ভিতরের সুন্দর রাস্তা মুখা 1 ঘন্টা আটতে আটতে ক্লান্ত হয়ে গেছিলাম। ক্লান্ত হওয়ার পরে একটা জায়গার মাঝে গিয়া বইলাম। একটা সাপে গাতার থেকে মুখ বার হইরা কয়, বইসুইন ঠিক আছে, মুইতুইন না, মুতলে আমার গরো বন্য হয়ে যাইব। এরপরে পাহাড়ের উপরে একটা সুন্দর দোকান দেখলাম। দোকানও জিনিসের দাম না আমি অজ্ঞান হয়ে গেছিলাম। এরপরে আমার লগেরেরা কইল আমার কিচ্ছু হইলে ফরিমনির কিতে হইব, ওহতাও নিয়ে আবার জ্ঞান ফিরিয়া ফাইলাইলাম। এরপরে আবার আটা শুরু করলাম। যাইতে যাইতে দেখলাম জঙ্গলের মাঝে আগুন লেগা অক্কলতা ফুরি গেছে। মনে মনে ভাবলাম বান্দর হলতেও মনে হয় বিড়ি খায়। বিড়ি খাইয়া জঙ্গলের মাঝে বিড়ি ফালাই দিছিল আর আগুন লাগি গেছিল। যাই হোক, পাহাড়ের ভিতরে দিয়ে আটতে আটতে আর পাহাড় বাইতে বাইতে আখটা একটা নদী ফাইলাইলাম। নদীর মাঝে আমার বন্ধু এই ডলফিন মাছের বাচ্চা বুঝি দেখছে। পরে দাঁড়ো গিয়া দেখি এটা ডলফিন মাছের বাচ্চা নাই, এটা হইলো দারকিনা মাছ। নদীর মাঝে লঞ্চের লাগি বাক্কা সময় উবাত আসলাম। পরে লঞ্চের বেটারে কল দিলাম। লঞ্চের ড্রাইভারে কয় লঞ্চের চাক্কা বুঝি লিক হয়ে গেছে। আবার ফাউ দিয়া আটা শুরু করলাম। আটতে আটতে অবশেষে আমরা কাঙ্ক্ষিত জায়গাতে আইলাম। আইয়া চৌকের শান্তি পাইলাম। আমার বন্ধুয়ে জিগাইল ঝর্ণার উপর থেকে এত পানি পড়ে কেমনে। আমি এরে বুঝাইয়া কইছি জঙ্গলের যত জীব জন্তু আছে এরা ঝর্ণার উপরে আয়, ওখানে আইয়া এরার পেটের জমাইল পানি চাইরা যায়, ওটা পানি ওই ঝর্ণার উপর থেকে গড়াইয়া গড়াইয়া পড়ে। আমরা যে সময় আইসলাম এই সময় পানি আছিল ঠান্ডা আর কম। কখন দেখি উই গেছে পানি বেশি আর লগে গরম। পরে সাইরো মুখা বালায় চাইয়া বুঝলাম আমার লগেরেরা পানির মাঝে নিজের গরম পানি মিশাইছে দেখা পানি আটু পানির থেকে গলা পানি হয়ে গেছে। এরপরে ঝর্ণার নিচে গিয়া উবাইলাম, দুই হাত উফরে তুললাম আর মুখ আখ হইরা ঝর্ণার কতখান পানিও খাইলাম। পানি খাইতে খাইতে আখতা মন হইল ইটা তো বেঙার সাপের ফেটের পানি, ওইখান থেকে তাড়াতাড়ি উঠিয়ে আইলাম। যাই হোক, ঝর্ণাটা পরিমনির মতো সুন্দর আছে, ভালো লাগছে আমার কাছে। আপনারা যদি একটানা 2-3 ঘন্টা আটতে পারো তাইলে আমাম ঝর্ণাত ঘুরিয়া যাইতে পারেন। আইয়া দেখি গাড়ির তেল শেষ হয়ে গেছে। এরপরে ঝর্ণার ব্যাঙ্গের মুতের পানি দিয়ে স্টার্ট দিলাইছি। আজকের ভিডিও তখন পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার আর ফরিমনির লাগি দোয়া করিও। টাটা বাই বাই। আমি এখন ফরিমনির দ্বারও যাই।